হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা এর আগের দিনের বার্থডের ব্লগটা তো দেখতেই পেয়েছো যে আমরা রাত 12টার সময় যে সেলিব্রেশন করেছিলাম আমাদের বাড়িতে, তো তারই ডিটেলসটা ওখানে ছিল। আর তারপরের দিন ছিল আমাদের বাড়িতে, আমার মাপের বাড়িতে ছিল সেলিব্রেশন, যেখানে সবাই মিলে আমার গ্রুপ যে ছিল ওরা সবাই মিলে ছোট্ট একটু অনুষ্ঠান করেছিল। আর আমিও বলে দিয়েছিলাম, আর তার সাথে কেক টেক সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল। আর তার সাথে মা বানিয়েছিল ওর জন্য পায়েস। তো সবার ফার্স্টে উপরে রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করার পরে আমি কেকটা তো বানিয়েছি, তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো যে কেক বানিয়েছিলাম। তো কেকটার এই যে ফিনিশিংটা এরকম ছিল। তো তারপরে আমি ওকে একটা দুটো গোলাপ দিয়ে সুন্দর করে একটুখানি গোলাপ দিলাম। তো তারপরেই মা বললো যে এখানে বসে পড়তে। তারপরে মা এখানে ওর জন্য পায়েস আর একটু আশীর্বাদ দিয়ে দিল, মা বাবা দুজনেই, আর পায়েসও খাইয়ে দিল। তারপরে কেক কাটা শুরু হলো। আর কেক কাটার সময় দেখতেই পেলে যে আমি কীভাবে কেকটাকে ঢেকে রাখছিলাম যাতে কেকের উপরে ওই মানে স্প্রেটা যাতে না পড়ে। আর তারপরে ওরা লুকিয়ে রেখেছিল কেকের নিচেই একটা সুন্দর গিফট, যেটা ওরা সারপ্রাইজ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো সবাই মিলে সারপ্রাইজ দিলে, তো আমিও জানতাম না কী ছিল বা কীরকম। তো তারপরে এই যে সবাই মিলে একটুখানি ঘরের মধ্যে নাচানাচিও করলাম, দেখতেই পাচ্ছ সবাই মিলে পুরো নাচ। তার মধ্যে সব থেকে বেশি নাচানাচি করছি আমি। আর এখানে ছোট থেকে বাচ্চা থেকে বড় অনেকেই ছিল। এই যে দেখতেই পাচ্ছ পুচকি পুচকি বাচ্চা দুটোও আমরা ছাড়ি না, ওরাও সবসময় আমাদের সাথে থাকবে। আর তার সাথে সাথে আমি আর আমার হাজব্যান্ডও একটু নাচানাচি করে নিলাম। আর তারপরেই চলে আসলো মা উপরে সব কিছু করে। মাকে বললাম চলো মা তুমি একটু নেচে নাও, তো মাও একটু নাচলো। আর আমাদের সামনেই একটা গানের কম্পিটিশন আছে, আন্তাক্ষরী। তো তার জন্য আমরা একটু ভাবাভাবি করছিলাম যে এই গানটা গানবো। আর এই যে সবাই মিলে একটু নাচানাচি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার মতো বাড়ি গেল।